ডাক দিলে অবলার প্রাণে চায় রে মুর্শিদ, ডাক দিলে অবলার প্রাণে চায় রে প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে, তুমি ধীরে 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 যায় রে। চাঁদের রাইতে আইসরে মোর, আরে চাঁদের রাইতে আইসরে মুর্শিদ, চাঁদের বাহার আমার জন্য আনবাগ মুর্শিদ আমার গলার হার। হায় হায় আত্মাতে আত্মা মিশায়া দিব রে, আমি আত্মাতে আত্মা মিশায়া দিব রে ও প্রাণের মো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام، الصلاة والسلام على من كان نبيا 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 وآدم بين الماء والطين. আমার আনন্দে আবেগ আসছে, কারণ আমার ছোট ভাইয়ের দরবার গিয়াসউদ্দিন তাহিরিরে আমি অন্যরকম জানি, ও আমাকে অন্যরকম শ্রদ্ধা করে। এই জন্য ওর আজকে 3 বছর দাবি, ভাই আমার এখানে আসতে হবে, সময় আমি দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এতক্ষণ আলোচনা হয়েছে আমার মহব্বতের মাওলানা কিবরিয়া সাহেব, চমৎকার কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা করেছে। ছোট ভাইয়ের দরবারে আমি কি আলোচনা করব? আমার এই আনন্দ যে নবী প্রেমিক গুলারে ও একসাথ করেছে। আল্লাহ যেন হকের উপর ইবাদতি দরবার হিসাবে এই ফয়েজিয়া দরবারকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম দায়েম করে বলি আমিন। وآدم بين الماء والطين فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। লা উকসিমু بهذا البلد وأنت حل بهذا البلد وأيضا قال
বিসমিল্লাহির রহমানির রহিম হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু অর্থটা আমি এখনই বলে দেই। বেঈমান তো শুধু আজকে নতুন নয়, মুনাফিক তো আজকে নতুন নয়, এই জালেমের গোষ্ঠী তো আজকে নতুন নয়। হায় হায় রে, কোরআনের 28 পারা 14 পৃষ্ঠায় আমার আল্লাহ বলে দিচ্ছেন, নবী বিদ্বেষীরা, রসুল বিদ্বেষীরা, মুনাফিকেরা হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এই বেদ্যপ মুনাফিক বেঈমানেরা বলে, নবীজির সাহচর্যে যারা আছে, হায় হায় রে হায় হায় হায়, আল্লাহ কথাগুলি কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। রসুলের সাহচর্যে যারা আছে তাদেরকে সহযোগিতা করো না। নাউজুবিল্লাহ কি বলবেন না? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। রসুলের সাহচর্যে যারা আছে, নবীর প্রেমে যারা আছে, রসুলের ভালোবাসায় যারা আছে, নবীকে যারা মহব্বত করে তাদেরকে সহযোগিতা করো না। এইটা আল্লাহর কোরআন ওদের কথাগুলি আল্লাহ ঢুকিয়ে দিল। এর কেন 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 সহযোগিতা করবা না? না করলে কি হবে? তাও আল্লাহ বলে দিল ওদের কথা, হাত্তা ইয়ানফাদু, যদি তোমরা ওদেরকে সহযোগিতা না করো, ওদেরকে যদি সহযোগিতা না করো, রসুলের প্রেমে যারা, কয়দিন আর না খায়া নবী নবী করবে, কয়দিন আর নবী না খায়া রসুলের সাথে প্রেম করবে ওদেরকে। এখন আল্লাহ কি বলছে শোনো না, রসুলের প্রেমিকেরা, ও আমার ফয়জিয়া দরবারের আব্বারা, আমার ছোট্ট ভাইয়ের ভালোবাসার প্রেমিকেরা, শুনে নেন শুনে নেন শুনে নেন। আমার আল্লাহ বলতেছেন, ওরা যে রসুল প্রেমিকদেরকে সহযোগিতা করবে না, ও রসুল প্রেমিকেরা, তোমরা সুন্নি যারা আছো, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ওরা তোমাদেরকে সহযোগিতা করার ওইকে না সহযোগিতা করার ওইকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের ভিতরে যত ধন ভান্ডার আছে এইটা তো ওরা মালিক না, ওরা দিব কেমনে? আমি আল্লাহ জানিয়ে দিলাম। তোমরা নবীরে ভালোবাসো, ভালোবাসতেই থাকো, নবীর পক্ষে আছো, নবীর পক্ষেই থাকতে থাকো, কারণ ওরা দিতেও পারবে না, নিতেও পারবে না। কারণ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের ভিতরে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। রাখো রাখো, আমার ছোট ভাইয়ের দরবার আজকে আমার সময় স্লোগান কম দাও, কারণ আলোচনা কম হবে, সময় কম, কাজ অনেক বেশি। কথা বলেন না কেন? সময় কম, কাজ অনেক বেশি, এই জন্য ওই কম সময়ে অনেক কাজ করে নিতে হবে। ও বাবা, আল্লাহ রসুল প্রেমিকদেরকে চমৎকার সান্ত্বনা দিলেন এই আয়াতে। যারা রসুলের ভালোবাসে তাদেরকে আল্লাহকে তোরা ভালোবাসতেছিস, ভালোবাসতে থাক, কারণ মুনাফিকরা যুক্তি করেছে, পরামর্শ করেছে যে তোমাদেরকে তারা সহযোগিতা করবে না, করবে না, না করে না করুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম ধন ভান্ডারের মালিক আমি আল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এরপরে আল্লাহ কয় কথা কমন আমি মুনাফিকরা, আমার বড় আনন্দ লেগেছে। আমার একটা গজল আমার কিবরিয়া ভাই বলছে, আমার আনন্দে মনটা একবারে বেশি আনন্দ পাইছে। আলহামদুলিল্লাহ, এই গজলটা হজে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন, হজে যাওয়ার আগে আগে লেখা হয়েছে।
যে রসুলের বাড়ি যাব, কি হাদিয়া নিয়ে যাব, এই হাদিয়া নিয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার ছোট্ট ভাইয়ের দরবার, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলতেছেন, আমি যে সব কিছুর মালিক এটা মুনাফিকরা জানে না। কারা জানে না? কথা কয় না কা? আমার আল্লাহ কা মুনাফিকরা জানে না। বন্ধুরে, রাত্র অনেক কোরআন হাদিসের আলোচনা, কতটুকু ভালো লাগবে আমি জানি না। তারপরও কিছু করা লাগবে, কারণ ফয়েজিয়া দরবার আমার ছোট ভাইয়ের দরবার। এই দরবারে আমি নতুন আসছি। আবার মেম্বার সাহেব বললো যারা আলেম আসছে তারা এলেমের জাহাজ। এখন জাহাজ না হোক অন্তত নৌকা হওয়া তো উচিত। কথা ঠিক কিনা? জাহাজ না হোক অন্তত কোষা, আমরা তো কোষা চিনি, কোষা নৌকা হওয়া উচিত। হ্যাঁ আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আল্লাহ রসুলের পক্ষে কথা বললেন, নবীর প্রেমিকদের পক্ষে আল্লাহ কথা বললেন। এখন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, জবান মুবারকে বুখারীতে বলে দিলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। ও দুরূদ শরীফ পড়ি নেই না, যাক ওয়াজ চলতে থাকুক, কারণ সময় তো কম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, একবার দুরূদ শরীফ পড়ে লই, কোনো আর কোরআন আর আয়াতের দিকে যাই না। আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम है चुलखल कहाँ जाऊँ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा जरे सल्ले सैय्यिद मौलाना मुहम्मद व अला सय्यिदिना मुहम्मद ला इलाहा इल्ला, जोरे जोरे ला इलाहा ला इलाहा, आरो जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाह अल जोरे अल्लाह 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 अल्लाह। ডাক দিলে অবলার পানে চাইও রে, ও দয়াল মুর্শিদ রে, তুমি ধীরে 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 চাইও রে। আল্লাহ ডাক দিলে বোলার প্রাণে চাইও রে। আল্লাহ ও দয়াল মুর্শিদ রে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ভূমিকার মধ্যে সময় নিব না। আমার ছোট্ট ভাই গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব কেবলা দরবারে আমি দোয়া নেওয়ার জন্য আসছি। এসে আমাকে ধন্যই মনে করলাম, কারণ আমি ওর দরবারে আর কখনো আসি নাই। আজকে নতুন আসলাম, দেখে বড় আনন্দই লাগলো। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত হকের উপর কায়েম আর দায়েম রাখে, সকলে বলুন আমিন।
বন্ধুরা রে আমার, এখন আপনারা দরবারে যারা আসছেন আপনার কারণে দরবারের উন্নতিও হবে, আবার আপনি যদি ব্যতিক্রম চলেন আপনার কারণে দরবারের অবনতি হবে। ভাইরা রে আমার, বাবাজিরা রে আমার, একটা কথা মনে রাখতে হবে, একটা কথা ভুলে গেলে চলবে না। পীরের কাছে মানুষ আসে, ওই পীরের কাছে মানুষ এসে অবশ্যই নামাজি হতে হবে। আপনারা পীরের কাছে আসছেন, আপনার কারণে যেন পীরের বদনাম না হয়, আপনার কারণে যেন আপনার মুর্শিদের বদনাম না হয়। কারণ এই পীরের কাছে আসার কারণে আপনি কত বড় নিয়ামতি জানেননি। আমার আল্লাহ কোরআনুল কারীমের 15 পারায় 13 পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনে ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালে। ওলি আল্লাহদের সম্মানের কথা বলতে গিয়া আমার আল্লাহ আমার নূরের নবীরে আসহাবে কাহাফের যেই ঘটনা, আমার নূরের নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ারও আরও অনেক হাজার বছর আগে, 100-200 বছর আগে নয়, হাজার হাজার বছর আগে আসহাবে কাহাফের ঘটনা পৃথিবীতে ঘটেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার নূরের নবীরে ডেকে ডেকে বললেন, নবী গো, নবী গো, ও গো মায়ার নবী, ও গো মায়ার নবী, ও গো হায়াতুন নবী, নূরের নবী, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনার কই যাস তোরা? আচ্ছা যা থাক না, থাক, যাও যাও, আচ্ছা যাও যাও যাও, আরেকজনকে জানি যাইতেছে, যাও যাও যাও, কারণ পেশা আবার এখানে পেশাব করে দিলে আর বিপদ, এখানে তো ফজরের নামাজ হবে মনে হয়। থাক, আঙ্গুর উঠান লাগবে, খেয়াল করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 15 পারায় বললেন, ওয়াতারাশ শামসা, ঘটনা নবীজি আসার আরো 10-15 হাজার 20,000 বছর আগে, 12 কম বেশি হতে পারে। আল্লাহ কয়, আপনারে দেখাইছি, আপনি দেখছেন সূর্য উঠতে। এই কথা কয় নাকি? হয়তো সুবহানাল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন, একটা কইবেন তো, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবী হওয়ারও আরো হাজার হাজার বছর আগের ঘটনা। আল্লাহ কয়, বন্ধু, ওয়াতারাশ শামসা, ও বন্ধু, সূর্য উদয় হইতে আপনি দেখেছেন, আপনারে দেখাইছি। সুবহানাল্লাহ কর। নবীজির আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারকে আমার নূরের নবী আসেন নাই, মায়ের পেট মোবারকে আমার নূরের নবী তখনও আসেন নাই। আল্লাহ কয়, আপনারে দেখাইছি। আল্লাহর কোরআন না মানলে কি হইব ভাইজান? কোরআন যদি না মানে কেউ, দেখাটা কথা কথা কইতে হইব না? কিরে আমার ছোট ভাই দরবারে মানুষ তোর কথা কষ্ট গেলি, কোরআন না মানলে। আল্লাহ কয় বন্ধুর এখনো পৃথিবীতে শুভাগমন হয় নাই। আমি বললাম, ওয়াতারাশ শামসা, সূর্য উদয় হইতে আপনি দেখেছেন, আপনারে দেখাইছি। উদয় হওয়ার ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনে, সূর্যটা ডান পাশ কাইটা চইলা যায়। এবার ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি, আবার যখন ডুবতে যায় বাম পাশ কাটটা চলে যায়। অথচ হুম ফি ফাজওয়াতিম মিন, আমার ওলি আল্লাহ 7 জন, এই 7 জন যুবক খোলা আসমানের নিচেই শুয়ে আছে। আমার সূর্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, আমার সূর্য তোমাদের মানুষদেরকে বলে দিচ্ছে, ওরে দুনিয়ার মানুষ, ওলি আল্লাহদেরকে শুধু আল্লাহ ভালোবাসে না, ওলি আল্লাহদেরকে শুধু নবী ভালোবাসে না, ওলি আল্লাহদেরকে শুধু তোমরাই ভালোবাসো না, আমি সূর্য ওলি আল্লাহদেরকে বড় ভালোবাসি। খোলা আকাশের নিচে তারা শোয়া, অথচ সূর্য উঠার সময় ডান দিক দিয়া চলে যায়। আমার এই আলোচনা কি চলবে এখন? কারণ রাত্রে বেশি, তো রাত্রে বেশির সময় তো একটু ঘটনা কমন লাগে, একটু মুর্শিদি কমন লাগে।
তুমি ডাক দিলে অবলার পানে চায় রে, তুমি ডাক দিলে অবলার পানে চায় রে, ও দয়াল মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে। কমু বড় কমু, কারণ অন্তত আমার তো একটা নিয়ম আছে, যদি আজ কত সময় পাবো না জানি। আমার বড় ভাই আসতেছে, কাশেম ভাইজান আসতেছে, আমার ভাতিজা আসছে শেখ সাদি আবদুল্লাহ, এগুলো ওয়াজ করবো। তা আজকে একটু কম কম সবাই ভাগে যোগে করবো আর কি, ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? আমার ভাইরা কত বড় নিয়ামতি আপনারা শোনেন এই কোরআন থেকে। আমার আল্লাহ বলতেছেন, সূর্য উঠার সময় ডান দিক দিয়ে কাটতে চলে যায়, ডুবার সময় বাম দিক দিয়ে কাটতে চলে যায়। কেন? যে আমার অলি আল্লাহদের গায়ে যেন সূর্যের আলো না পড়ে, তাইলে অলি আল্লাহদের কষ্ট হবে। আরো জোরে কন মারা হাওয়া। ওই আল্লাহ বলতেছেন, বন্ধু 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 গো, আর একটা কথাও আপনারে জানিয়ে দেই। কি জানাইবেন? আবার আল্লাহ এর আগে জানানোর আগে আর একটা কথা বললেন, যালিকা মিন আয়াতিল্লাহ। এরা যে খোলা আকাশের নিকে শোয়া, ওগো বন্ধু, তারপর সূর্য তাদেরকে রৌদ্র দিয়া কষ্ট দেয় না, সূর্য তাদেরকে রৌদ্র দিয়া কষ্ট দিতে চায় না। ও বন্ধু, এইটা যালিকা মিন আয়াতিল্লাহ, এইটা আমি আল্লাহর একটা বড় নিদর্শন। এরপরে আমার আল্লাহকে বন্ধু গো, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি যাদেরকে হেদায়েত দিতে চাই তারা হেদায়েত পেয়ে যায়। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি যাদেরকে হেদায়েত দেই তারা হেদায়েত পায়। ও মাইয়ুদলিল, যাদেরকে হেদায়েত দিতে চাই না, যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিব না, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ও মাইয়ুদলিল, যাদেরকে আমি হেদায়েত দিব না দিব না দিব না দিব না, মাইয়াহদিল্লাহু ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা কোনোদিন হক্কানি পীর মুর্শিদ পাইব না। কে বললো? এই জোরে কইতে হইব কে? এই শব্দ মানি না, আরো জোরে। আমার আল্লাহ কয়, যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা আমি আল্লাহর নাই, তারা ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা কোনোদিন হক্কানি পীর মুর্শিদে পাইব না। এখন ব্যাককলের দলের আবার কয়, ব্যাককলের কিন্তু ব্যাককল কয় না, কাজ কারবারে ব্যাককল কয়। এই ব্যাককলেরা কয় পীরের কথা কোরআনে নাই। এবারে পীরের কথা কোরআনে না থাকলে নামাজের কথাও কোরআনে নাই। বলবেন সাপইরের মানুষটা কইবেন, কইল কি? অলিউল্লাহ সাবরে মোটামুটি ভালোই জানতাম, এখন অলিউল্লাহ জোর করে নামাজের কথা নাকি কোরআনে নাই। হ্যাঁ নাই, একটা জায়গায় নামাজ দেখাই পারবেন না কোরআনের মধ্যে। এই নামাজের সলাত কয়, কয় কি কয় কি কয় কি কয়, নামাজ নাই। তাই নামাজ হইল ফার্সি শব্দ, নামাজ কোরআনে আইব কইতন। পীর হইল ফার্সি শব্দ, পীর কোরআনে আইব কইতন। কোরআন হইল আরবি আর পীর হইল ফার্সি। তা ফার্সি কেমনে কোরআনে ঢুকব? ব্যাককলের ব্যাককল কয় না, কাজ কারবারে ব্যাককল কয়। আমার বাইরে বাংলায় কয় শিক্ষক, ইংরেজিতে কয় টিচার, ইংরেজিতে কয় টিচার, উর্দুতে কয় ওস্তাদ। তারপরে কি? তারপরে আরো জানি কি বাকি রয়েছে না? এরপরে ও বাবা, ফার্সিতে কয় পীর, আরবিতে কয় মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরবিতে কয় মুর্শিদ। আমার আল্লাহকে যারে হেদায়েত দেওয়ার ইচ্ছা আমার নাই, যারে হেদায়েত আমি দেব না, এই পাগলায় কোনোদিন হক্কানি পীর মুর্শিদ পাইব না। বন্ধুরা রে আমার, ওই যুবকরা অনেক দিন ঘুমায়া উঠছে, চোখ কসলাইতাছে, একজন আর একজনের কয় রে কাঁচা গুন্ডা ভাঙছে, কতক্ষণ ঘুমাইলাম। একজন আর একজন কয় ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। ভাই কতক্ষণ ঘুমাইছো? একজন আর একজন কয় ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো একদিন ঘুমাইছি বা একদিনের কিছু কম বেশি ঘুমাইছি, বেশি ঘুমাই নাই। আল্লাহ কানা না 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 না, সুবহানাল্লাহ। কোন
আমার আল্লাহ কয় নো নো নো, তোরা একদিন ঘুমাস নাই, তোরা 2 দিন ঘুমাস নাই, তোরা 1 মাসে ঘুমাস নাই, তোরা 5 বছর ঘুমাস নাই। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওলা বিথুফি কাহাফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। সুবহানাল্লাহ কোন ওলা বিথুফি কাহাফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। আমার আল্লাহ কয় তোমরা 1 বছর 2 বছর না, একটানা 309 বছর ঘুমাইছো। আরো জোরে কয় বছর গো? ওয়ালা বিতু, এই তো হাবেশ আমার ছোট্ট ভাই হাবেশ সাহেব, ওর সামনেই বললাম আয়াতরা 15 পারায়, ওয়ালা বিতু ফি কাহাফিহিম মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। তোরা 1-2 বছর কথা, ওরা কই 309 বছর ঘুমায়, কয় একদিন বা একদিনের কিছু বেশি টেশি হইতে পারে। আল্লাহ কেন তোমরা 309 বছর ঘুমাইছো। ভাই জানে না আমার 309 বছর ঘুমায়া চোখ ডলে, কয় ঘুম পুরাপুরি হয় নাই। বুঝছেন কথা? ঠিক নেককারেরা, রসুল প্রেমিকেরা, আল্লাহ প্রেমিকেরা কবরে যাইব, কবরে তো খালি শান্তি আর শান্তি, হঠাৎ করে সিংহায় ফুক দিব, আর ঘুমটা হয় নাই, অথচ কোটি কোটি বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। ওইরকম হইতে চান না? ওইরকম রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক হইতে চান না? কারা কারা হইতে চান একটু হাত তুলে দেখান দি দেখি একটু। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা রে আমার, হায় হায় রে, নতুন নতুন কাজ কারবার শুরু হয়েছে সমাজে। পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। হায় হায়, পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের বড় আমদানি। সারা জীবন নামাজ পড়লো নাবিতে হাত দিয়া, এখন নামাজ পড়তেছে কিছু ভাইরা বুকে হাত দিয়া। কথা ঠিক কিনা? আরে আমরা দোনোটাই মানি, বুকের দাও মানি, নাবির দাও মানি। নাবিতে হাত দিয়া নামাজ পড়বো পুরুষেরা, বুকে হাত দিয়া নামাজ পড়বো মহিলারা। ঠিক কিনা রে বাবা? এরা মহিলা হইতে চায় কে লেগাকে জানে, কারণটা কি এটা হেগোলা হেরা জানে। কথা ঠিক কিনা রে বাবা? বড় দুঃখের বিষয়, একটা স্থান কাল পাত্র বিশেষ অনেক কিছু চিন্তা করে চলতে হয়। একটা মসজিদের ভিতরে 200 মুসল্লি, 200 মুসল্লি আগামীকালকে মনে করেন কোনো মসজিদে 500 মুসল্লি, 1000 মুসল্লি, 2000 মুসল্লি, 5000 মুসল্লি, 10,000 মুসল্লিও হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদে গাউসুল আজম আমাদের শাহজাহানপুর, আমার ওস্তাদ আল্লামা জলিল সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত এই জামে মসজিদে 10, 15, 20,000 মানুষ একসাথে প্রতি জুমায় নামাজ পড়ে। মারহাবা বলেন। বন্ধুরা রে আমার, ওই জায়গায় যদি বা আপনাদের এলাকায় যদি 200 মানুষ মসজিদে নামাজে ঢুকছি, এই 200 মানুষ নামাজে ঢুকা 200 মানুষ নামাজ পড়তেছে, সবাই এই 200 মানুষের মধ্যে 199 জন বা 198 জন আস্তে আমিন কয়, 2 জনে কয় আমিন। বোঝা যাইতেছে, আপনি খুশি মারছেন? মনে হয় আমার ভাইদের কত ভুল, তাদের ভিতরে কত ভুল চিন্তা, যে 198 জন আস্তে আমিন কইল আর আমরা 2 জন জোরে আমিন কইলাম, তাইলে এই 198 জনের কি আস্তে আমিন হয় না? নাইলে আমরা জোরে বলবো কেন? তাদের ভিতরে কি আপনি কি চিন্তা করেছেন? ফিতনার ব্যাপারে কত কঠিন কথা আসছে। যদি কারণে সমাজে কোনো ফিতনা হয়, তাহলে জান্নাতের আশা কোনোদিন আপনি করতে পারবেন না। আস্তামিনের কথা হাদিস শরীফ আছে,
নাভিতে হাত দিয়ে নামাজ পড়া হাদিসে আছে, রাফাইদান করা লাগবে না। এই যে বারবার হাতের এরকম করেন, হাদিসে আছে। তা হাদিসে থাকার পরও কেন করছেন? আমি বলবো এই জন্যই করছেন যেন মুসলমান কোনোদিন ঐক্য হতে না পারে। কই মায়ানমারের মুসলমানের জন্য তো এত দরদ আপনাদের দেখি না। মায়ানমারের মুসলমানের জন্য এত দরদি আপনারা হন নাই। শুধু আবাদতের মধ্যে আপনারা বাধা দিচ্ছেন, আবাদতের মধ্যে আপনারা ভেজাল লাগাইতেছেন। কথা ঠিক কিনা রে বাবা? এই জন্য আবাদতের ব্যাপারে নূরের নবী, মায়ার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন জবান মুবারকে মুসলিম শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنه। ও আমার উম্মতেরা, 1400 বছর আগে আমার মায়ার নবী জবান মুবারকে বললেন, বাদিরু বিল আমালি, তোমরা আমলের দিকে ধাবিত হও, আমলের দিকে অগ্রসর হও। কারণ আমার নূরের নবী জানেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, তাদের সামনে শুধু ফিতনা 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 থাকবে। আমার উম্মতেরা আমল থেকে দূরে চলে যাবে। এই জন্য আমার মায়ার নবী সেই 1400 প্রায় 1450 বছর আগে জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, বাদিরু বিল আমালি। জানে নবী যে আমলের বিরুদ্ধে শয়তান লাগবে, আমলের বিরুদ্ধে শয়তান আসবে। আমার নূরের নবী জবান মুবারকে বললেন, বাদিরু বিল আমালি, তোমরা আমলের দিকে ধাবিত হও, আমলের দিকে অগ্রসর হও। এরপরে নূরের নবী বললেন, ফিতনা, কেন আমি আমল করতে বলতেছি, কেন আমি আমলের দিকে ধাবিত হতে বলছি? শুনে নাও আমি নূরের নবীর জবান মুবারকে। ফিতনা, এমনভাবে ফিতনা তোমাদের সামনে আসবে, কাকিত ইল্লাইলিল মুজলিমে, কাকিত ইল্লাইলিল মুজলিমে, ঘন অন্ধকার রাত্র, আমাবস্যার রাত্র যেমন অন্ধকার তোমাদের সামনে, ওই ঘন অন্ধকারের রাত্রের চেয়েও কঠিনভাবে ফিতনা আসবে। ওই ফিতনায় যাতে তোমাদের কোনো আক্রমণ করতে না পারে, ওই ফিতনায় যেন তোমাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা। সারা জীবন 20 রাকাত তারাবি পড়লাম, এখন ভাইরা 8 রাকাত পড়তে বলে। সারা জীবন 3 রাকাত বেতরের নামাজ পড়লাম, এখন ভাইরা 1 রাকাত পড়তে বলে। সারা জীবন আমার নূরের নবীরে দাঁড়িয়ে সালাম দিলাম, এখন দাঁড়িয়ে সালামটাকে তারা শিরক বলে। আমার নূরের নবীরে সারা জীবন নূরের নবী বললাম, এখন তারা মাটি বলতে বলে। আমার নূরের নবীর ব্যাপারে জানলাম নবী ইলমে গায়েবের খবর দানওয়ালা নবী, এখন তারা এটার বিরুদ্ধে কথা বলে। আমার নূরের নবী হাজির নাজির নবী, এখন তারা এটার বিরুদ্ধে কথা বলে। আমার নূরের নবীও জবান মুবারকে বললেন মুসলিম শরীফে অন্য জায়গায়, ওয়ান থাওবান রাদিয়াল্লাহু তাআলা আন, ওয়ান থাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ। আমার মায়ার নবী, দয়ার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন জবান মুবারকে মুসলিম শরীফে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, এই পৃথিবীর জমিনকে আমি রাসূলের জন্য, আমি নূরের নবীর জন্য আমার আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। এরপরে আমার নূরের নবী কয়, উম্মত রে, উম্মত রে, ওরে উম্মত, আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পাড়ায় বলেছেন, ওকুলি ইমালু ফাসায়ারাল্লাহ। ও বন্ধু 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 রে, আপনি আপনার উম্মত গুলোরে জানিয়ে দেন, আমার বান্দা বান্দে গুলারে জানিয়ে দেন, ওকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তারা যে আমল করে তাদের আমল আমি আল্লাহই দেখি। আরো বলে দেন ওয়া রাসূলুহু, এবং আপনি রাসূল দেখেন, ওয়াল মুমিনুনা, শুধু আপনি রাসূল দেখেন না, আমার মুমিন যারা, ওলি আল্লাহ যারা, তারাও তোমাদের আমল দেখে। আরো জোরে বলেন মারহাবা। ভাইরে বাবারে, আমার বন্ধুরা রে, আমার ছোট্ট ভাই মুরিদ যারা, তারা আমার ভাতিজা, আমার বাবারা, আমার মায়ার আল্লাহ বলল, আমল আমিও দেখি, আপনিও দেখেন, ওলিরাও দেখে। কোরআনের 11 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াত, সুবহানাল্লাহ। এখন আমার নবী কয় কতটুকু দেখি, এইটা তো আল্লাহ কয় নাই, এইটা আমি কইয়া দেই। আল্লাহ শুধু কইছে আমল আল্লাহ দেখে, আমল রসুল দেখে, আর রসুল কতটুকু দেখে এইটা আল্লাহ কয় নাই। এখন এইটা আমার জবান মোবারকে শোনো।
আমার নূরের নবী কয় ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। না এই সুবহানাল্লাহ মানি না, জোরে কও ইয়া রাসূলুল্লাহ। এবার সামনের বাবারা চুপ করো, পিছনের বাবারা কও ইয়া রাসূলুল্লাহ। জাগনা আছে তো দেখা যায়। হাই 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 হাই, আমার মায়ার নবী কি বলতেছেন জবান মোবারকে। আল্লাহ কইল আমল আল্লাহ দেখে, রসুল দেখে, মুমিনরা দেখে। এখন নবী কই আমি কতটুকু দেখি, এইটা আমার জবান মোবারকেই শোনো। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নূরের নবী সবই দেখি। আরো জোরে কইতে হইব ইয়া রাসূলুল্লাহ। হায় হায় রে, হায় হায় রে, আমার নবীর সম্মান কেন বুঝে না, আমার নবীর ইজ্জত কেন বুঝে না, আমার নবীকে তারা কেন এত কষ্ট দেয়। আমার মায়ার নবী, আমার নবীর নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রে বাবারে, নূরের নবী নিজে জবান মুবারকে কয় ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে রে আমি নূরের নবী সব কিছুই দেখি। তোমরা ফয়েজিয়া দরবারে এসে কে কি করতেছো? আমার নূরের নবী কয় আল্লাহ যেমন দেখে, আল্লাহ আমি রসুলের ক্ষমতা দিয়েছেন, আমি রসুলও দেখি। এরপরে নূরের নবী কয় ওয়াইন্না উম্মতি ওয়াইন্না উম্মতি সায়াবুলুগু মুলকুহা, আমি রসুল যতটুকু দেখেছি আমি নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবী গো ইয়া রাসূলুল্লাহ। কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা, আজকে মানুষ রসুলের চিনে না, অথচ নবী জবান মুবারকে আর একটা হাদিসে বললেন ওয়ান জাবের ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث। নবী কি কয়, নবী কি কয়, রসুল কি কয়, আমার মায়ার নবী কয় উম্মত রে, ওরে উম্মত কবলা আনুবাদা, আমি তখনও রসালাত প্রকাশ করি নাই, আমি যে আল্লাহর নবী এইটা পৃথিবীর কাউরে জানাই নাই। কিন্তু উম্মত রে, আমি রসুলের কেমনে চিনবি রে, আমি নবীর কেমনে বুঝবি, আমি নবীর চিনার তোদের উপায় কি? আমি তখনও রসালাত প্রকাশ করি নাই, আমি যে আল্লাহর নবী এইটা মক্কার কাউরে জানাই নাই, আমি যে আল্লাহর রসুল মদিনার কাউকেই জানাই নাই। কিন্তু আমি যেই দিক দিয়া যাইতাম, যেই দিক দিয়া চলতাম, মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমারে দেখলেই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতো। হায় হায়, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, কথাগুলি কি শুনতেছেন? নবী বলতেছেন
আমি তখনও আমি যে রসুল এটা কাউরে জানাই নাই। আলেমরা তো আছে এখানে। যদি বলতো বাদা আন উবাদা, আমার রেসালাত প্রকাশ যখন করছি তখন মক্কার পাথর আমারে সালাম দিছে। নবী কয় না না না, কবলা আন উবাদা, আমি রেসালাত প্রকাশের আগেই মক্কার পাথর আমারে দেখলেই সালাম দিত। ইন্নী লাআরিফুহুল আন, ওই পাথরগুলির আমি এখনো চিনি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিশকাতের আরেকটা হাদিস, দারিমির আরেকটা হাদিস, তিরমিজির আরেকটা হাদিস। কোরআন হাদিস মজা আছে না? কিছুগুলো সব মজা আছে না? এই ছোট্টবেলায় আমার উপর খুব রাগ। আগে অনেক যাইতে পারতাম বাসায়, এখন পারি না। মাহফিলও রাখতে পারি না, কি করব? এই যে তাহিরির ব্যাপারে অনেক অনেক মন্তব্য করেন অনেক সময়। এই তাহিরি আশুগঞ্জ অনেক মাহফিল করতো, ভৈরব অনেক মাহফিল করতো, আর 1-2 বছর পরে এক থানায় এক মাহফিল করতে পারবে কিনা সন্দেহ থাকবে। মনে রাখবেন আমার কথা। কসবা থানায় আমার মতো মাহফিল কোনো বক্তা করছে কিনা সাক্ষী রেখে বলছে। ঠিক ঠিক। এরা কসবার মানুষ। আমার মতো বক্তারা এত মাহফিল কসবায় করছে কিনা সুন্নি বক্তারা, এটা আমার সন্দেহ। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে আমি মাহফিল করেছি। এই বছর তাও যাক, গত বছর এসে ভালো করছে, এই বছর 7টা করছি। এখন দাওয়াত রাখতে পারি না, কিন্তু সুন্নিদের মধ্যে কিছু বেতাল্লা সুন্নি আসে, এগুলা কয় অলিউল্লাহ সাহেবের 72 টাকা, এগুলো আবার ওহাবিরা কয় না, সুন্নিরা কয় 72 টাকা গেছে গা। পরে আমি আবার কই যে বার যখন উঠে গেছে গা, তোমরা আমার খাদেমের নাম্বার রাখতে দাও, 01933299717। বুঝাইতে পারছি কিনা? তাই ইংরেজিতেই কই, বাংলা জানে না, ইংরেজি জানে ঠিকই মানুষ, কথা ঠিক কিনা? 01933329717। কি মামু ঠিক আছে না? এইটা 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 জানে মানুষ। তো এই নাম্বারে রাত্র 10:30-11টায় ফোন দিলেই দেখবা আমার কি ভাত উঠতে গেছে না ভাত চালুই আছে। এই নাম্বারে ফোন দিলেই তো বোঝা যাবে আমি কি স্টেজে আছি না বাড়িতে ঘুমাইতেছি। আমার খাদেমেটা, আমার তো বন্ধই, খাদেমেটা দিলাম তাইলে আর কেউ সন্দেহ করতে পারবো না। আমারটা দিলে কেউ হে একটা বাটপারি করে গেল আর কি। আমার ভাইদারে, আমার আনন্দে বুকটা ভরে গেছে। কেন জানেন? কারণ এই রাত্রে কিন্তু কোরআন হাদিস শোনানোর রাত্র না। এই রাত্র হলো ওই আমার ছোট্ট ভাইরা, ওরা যা করে, ডাক দিলে অবলার পানে চাই রে, হে মুর্শিদ ডাক দিলে অবলার পানে চাই রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাই রে, তুমি ধীরে 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 যাই রে। চাঁদের রাইতে আইসরে মোর, আরে চাঁদের রাইতে আইসরে মুর্শিদ, চাঁদের বাহার আমার জন্য আনবাগ মুর্শিদ আমার গলার হার। হায় হায় আত্মাতে আত্মা মিশায়া দিব রে, আমি আত্মাতে আত্মা মিশায়া দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, হায় ধীরে 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 যায় রে, তুমি ধীরে 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 আয়ো রে, তোমায় ডাক দিলে বোলার পানে চায়ো রে, তোমায় ডাক দিলে বোলার পানে চায়ো রে, ও দয়াল মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায়ো রে। মুর্শিদের মুরিদ তার মুর্শিদকে ডেকে ডেকে বলে, ইয়া মুর্শিদ আপনি আস্তে আস্তে জানা, আমি ডাক দিলেই যাতে চাইতে পারেন আমার দিকে। আমার যারা বিয়ার যাত্রী 4 জনারে দেখি, আমি জানি বাবা মুর্শিদে তারা দিবে একদিন ফাঁকি।
কারা খাট লইয়া যারা যাইব গোরস্থান আমার বিয়ার যাত্রী যারা চারজনারে দেখি আরে আমি জানি তারা বাবা দিবে একদিন ফাঁকি তুমি যাইবার কালে আমায় সঙ্গে নিও রে তুমি যাইবার কালে আমায় সঙ্গে নিও রে ও দয়াল মুর্শিদ রে তুমি ধীরে 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 যাও রে তুমি ধীরে নতুন মুর্শিদেরা কইয়া লাইলাম আজ জেনে আরে তুমি ডাক দিলে অবলার পানে চাও রে বাবা ডাক দিলে অবলার পানে চাও রে ও দয়াল মুর্শিদ রে তুমি ধীরে 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 যাও রে তুমি ধীরে ধীরে যায় রে আমি যেই দিন যাইব রে বাবা আমার আপন বাড়ি আমার জন্য আনবা কিনা সাদা আমার ফিন শাড়ি আমার যে দিন যাইতে হবে আমার আপন বাড়ি আরে আমার জন্য কিন রে বাবা সাদা আমার ফিন শাড়ি তোমার নিজ হাতে নববধূ সাজায় রে তোমার নিজ হাতে নববধূ সাজা আমার যে দিন যাইতে হবে আমার আপন বাড়ি আর আমার জন্য কিনে আইনো সাদা আমার ফিন শাড়ি আরে আমার যে দিন যাইতে হবে আমার আপন বাড়ি আরে আমার জন্য কিন গো বাবাজান সাদা আমার ফিন শাড়ি তোমার নিজ হাতে নববধূ সাজায় রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে তুমি ধীরে ধীরে যায় রে তুমি ডাক দিলে বোলার পানে চায় রে মুর্শিদ ডাক দিলে বোলার পানে চায় রে ও দয়াল মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে আমার যে দিল সময় হবে যাইতে আপন বাড়ি আমার জন্য কিনো বাপ সাদা আমার ফিন শাড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমি মুর্শিদ হারা মানুষ আমার পীর মুর্শিদকে আমি হারিয়েছি আমার যে দিন যাইতে হবে আমার আপন বাড়ি আরে আমার জন্য কিন্নু গো মুর্শিদ সাদা আমার ফিন শাড়ি তোমার নিজ হাতে নববধূ সাজায় রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে ও দয়াল মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে তুমি ধীরে 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 যায় রে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা হ্যাঁ রে বাবাজিরা রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর একটা হাদিস বলতে চাইছিলাম আমার মায়ার নয় রহমাতুল আলামিনের ব্যাপারে জবান মুবারকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিমাক্কাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন আমি মক্কায় বসবাস করছিলাম
ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, সুবহানাল্লাহ বলেন। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, কাজের জন্য রসুলের সাথে বাহির হইলাম, বাড়ির বাহির হইলাম। ওই জায়গার থেকে বাহিরে গেলাম। ফামাস্তাকবালাহু, নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য। ফামাস্তাকবালাহু জাবাল, আল্লাহর পাহাড় আগায় আসছে। সুবহানাল্লাহ কন্যাকা। নবীজিকে স্বাগতম জানানোর জন্য কারা আগায় আসছে? আল্লাহর জাবাল, জাবাল মানে পাহাড়, পাহাড় আগাইয়া আসছে। এরপরে কয় ওয়ালা সাজারণ, শুধু পাহাড় আসে না, নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহর গাছ গাছরা আগাইয়া আসছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি, মিশকাত, দারমি শরীফ, 3টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বাবাজিরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামাস্তাকবালাহু, নবীজিকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, নবীজিকে ইস্তেকবাল জানানোর জন্য জাবালুন, আল্লাহর পাহাড় আসছে, ওয়ালা সাজারুন, আল্লাহর গাছ গাছরা আসছে। তারা আয়েশাকে ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড় আর গাছ নবীর সামনে আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলের সামনে পাহাড় আর আয়েশা, একটা পয়েন্টটা হলো, পাহাড় কি হুইয়া আইসে, গাছ কি হুইয়া আইসে না দাঁড়ায় আইসে, একটা পয়েন্ট, ভালো পয়েন্ট। আলী কয় পাহাড় আসছে, গাছও আসছে, আইসা নবীজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলের সামনে তারা আসছে, শোয়ার প্রশ্নই, আর পাহাড় তেমনি দাঁড়ায় থাকে, গাছও দাঁড়াইয়াই থাকে। এরা হইব কইলিয়া, সুবহানাল্লাহ কইবেন না? পাহাড় শুইবে কেন, গাছ শুইবে কেন? এই পাহাড় দাঁড়ানো, গাছও দাঁড়ানো, পাহাড় আর গাছ আমার নূরের নবীর সামনে দাঁড়ায়া আয়েশা কয়, হাইটা আয়েশা দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে যারা দাঁড়ানোর পক্ষে না, তাদেরকে দিয়া বাবা মার জানাজা পড়াইয়েন না, কারণ জানাজার নামাজে ৩য় তাকবীরে দাঁড়ায়া দুরূদ সালাম পড়া লাগে। জানাজার নামাজে ৩য় তাকবীরে দাঁড়িয়ে দুরূদ আর সালাম পড়া লাগে নাকি? আমাকে ঢাকায় তো এরকমই পড়ি আমরা, জানাজা নামাজ দাঁড়ায় না, আমাকে ঢাকায় দাঁড়ায় পড়ি। এদিকে কেমনি বলে দাঁড়ায়? জানাজা নামাজের ভিতরে দি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা, এটা হরি কই নিলে অবারকতা নিলে হরি কই, হ্যাঁ, সাল্লাইতা ওয়া সাল্লামতা, দুরুদ এবং সালাম দিতেছে কে? ইমাম সাহেব বয়া না দাঁড়ায়া। আল্লাহ গো আল্লাহ আল্লাহ আল্লাহ, মরে গেছে রে। আর নিষেধ করতেছি কেন? যেহেতু দাঁড়ায়া দুরুদ সালাম পড়ার পক্ষে তারা না। এমনও হতে পারে আপনার বাবার জানাজা, সে হয়তো ৩য় তাকবীরে দুরুদ আর সালাম নাও পড়তে পারে। এই জন্য যদি আপনার 10 কিলোমিটার দূরের থেকে একজন মিলাদের দাঁড়ান্যা হুজুর পান, এই 10 কিলোমিটার দূরের থেকে দাঁড়ান্যা হুজুর জানিয়া আপনি জানাজা পড়াইয়েন, এটা আমার অনুরোধ। কারণ যেহেতু তারা দুরুদ সালাম দাঁড়ায় পড়ার পক্ষে না, তাইলে ৩য় তাকবীরে যায় দুরুদ সালাম নাও পড়তে পারে, যেহেতু তারা দাঁড়ানোর পক্ষে না। ৩য় তাকবীরে যায় তো আরে পাগলের দলেরা কই কি কইতাম। এর গেল জানাজার নামাজ, দাঁড়ায় দুরুদ সালাম পড়তে হইব। এমনি পড়ো আর না পড়ো, আল্লাহ কয় বইয়া পড়বি হারা জীবন, জানাজার নামাজে তো দাঁড়ায় দুরুদ সালাম পড়ায় ছাইরা দেবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ কর। এরপরে মক্কা বলেন, মদিনা বলেন, বাইতুল মুকাদ্দাস বলেন, বাইতুল মুকাররম বলেন, আমাকে বাইতুল মুকাররম
ইমাম সাহেব ওহাবি বলেন আর সুন্নি বলেন, যুক্তির কথা বলছি। আগামীকাল কিন্তু জুমা। আচ্ছা, জুমার নামাজের ইমাম সাহেব যখন খুতবা দেয় বইয়া না দাঁড়ায়? আমরা বইয়া বইয়া দিই। না না দাঁড়ায় আমাকে ডাহে আমরা বইয়া বইয়া দিই, কারণ এই দাঁড়ায় দাঁড়ায় নবীজির প্রশংসা, নবীজির দুরূদ সালাম পড়া যাবে না, এই জন্য আমরা বইয়া ভরি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা ওয়া মালজানা ওয়া মাহবুবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। দাঁড়ায়া না বয়া? খুতবা খুতবা খুতবার সময় দাঁড়ায়া আল্লাহর নাম নেয়, দাঁড়ায়া রাসূলের সম্মান দুরূদ আর সালাম পড়ে। বলবে হুজুর এইটার মধ্যে দুরূদ দেখিনি, এটা শুধু নাম দেখছি। এখন তাইলে সানি খুতবায় আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া নাসবিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সামিয়ান কাদিরা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা বাইনা ইয়াদাইয়িস সাআ মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াশিহিমা فقد غوى أما بعد فإن أصدق الحديث كتاب الله وأوثق المولى كلمة التقوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। খুশুসম দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ আর সালাম পড়লো জুমার নামাজের মেম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া। মুসল্লিরা কয় এদিক সেদিক কোনো দিকে ফিরবেন না হুজুর, একবারে আমাকে দিকে তাকাইয়া একবারে সোজা হইয়া দাঁড়ায়া পড়েন। কথা কন না? মসজিদের ভিতরে হাজার হাজার মানুষের সামনে এমনি হুজুরে দাঁড়াইতে চায় না, কিন্তু খুতবার মধ্যে দাঁড়ায় কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু কি নবীরে দাঁড়ায়া দাঁড়ায় সম্মান করে, আরো সম্মান কারে করে শুনে নেন। খুশুসাম মিনহুম আলা সুহিলি সাহিবিন নবুওয়া আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আবি বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা। আবু বকর নাইলে ইমানদার, ইমানদারদের মধ্যে রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার, কিন্তু আবু বকরের বাপে কি? দেখেন না, মজার কথা যে আবু বকরের বাপ হওয়ার কারণে কাফের হওয়া সত্ত্বেও তার নামও ইমাম সাহেব খুতবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এই পরে। কথাটা ঠিক আছে কি না? জোরে না, সাউন্ড বক্স দিয়া। আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু কি হার বাপের নাম ওয়ান, এরপরে কি আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাল ফারিক বাইনাল বাতিল ওয়াস সাওয়াব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর বাপের দুই টুকরা কইরা লাইছে, ওমরের সাথে সম্পর্ক থাকার কারণে খুতবার ভিতরে ওমরের নামও কয়, ওই কাফের বাপের নামও কয়। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, একটা কাট্টা কাফের, আবু বকরের বাপও কাফের, ওমরের বাপও কাফের, ওসমানের বাপও মনে হয় কাফের, আলীর বাপের তো সবাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ঘটনা কিন্তু আশ্চর্য ঘটনা। একদম কাফের নাম মুসলমানের মসজিদে, জুমার মসজিদে কাফের নাম নেওয়া হচ্ছে, তাও দাঁড়ায়া দাঁড়ায়া। কেন? আলীর সাথে তার বাপের সম্পর্ক থাকার কারণে।
যদিও সে এই খুতবা পড়ার কারণে এই আবু তালেব যে জান্নাতে যাইব গা সেইটা আমরা করা সব সাধ্য, অথচ খুতবায় কিন্তু ওই কাফেরের নামও পড়া লাগতেছে। এ ভাই, আমরা এত ব্যাকুল হইলাম কেন? আমরা মুসলমানরা এত ব্যাকুল হইলাম কেন যে একটা কাত্তা কাফের নাম পর্যন্ত রসুলের সাহাবীর সাথে সম্পর্ক থাকার কারণে জুমার খুতবায় কাত্তা কাফের নামও নেওয়া হচ্ছে দাঁড়ায়া দাঁড়ায়া। তাইলে আমার নবী জানি যিনি না হইলে পৃথিবীর কোনো কিছুই আল্লাহ বানাইতো না। সেই নূরের নবীর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দিবে, নবীজির সম্মান একটু কেয়াম করবে। একদল মানুষ এইটারে বেদাত বলে, হারাম বলে, শিরক বলে। কথা ঠিক কিনা রে বাবাজি? বেদাত বলে, হারাম বলে, শিরক বলে। ও আব্বাজিরা, একটা ওয়াদা কি আজকে ফয়েজিয়া দরবারে আমরা দিতে পারবো? এখন ওয়াদা করানোর আগে আর একটা কথা বললাম। আমার ভাই সফিউল্লাহ খাড্ডা বাস স্ট্যান্ডের সামনেই বাড়ি। আমার জীবনের প্রথম ডাকাতি হের বাড়ির দরজায়। জানি না এও কি সাথে ছিল কিনা, সামনে আসে নাই। আমার সত্যি কথা বললাম, আমার জীবনে কয়েক জায়গায় ডাকাইতে আক্রমণ করেছে, এর মধ্যে 2 জায়গায় আটকাইতে পারছে, দোনোটাই কসবায় মাশাআল্লাহ। আর কোনো জায়গায় আটকাইতে নেই। তাই প্রথম ডাকাতিটা ওনাকে একটা মসজিদ আছে, ওই মসজিদের সাথেই একটা গাছ কাটতে ফালায় রাখছিল। মানুষ এখন অনেক ভালো হয়ে গেছে, এখন আর গাছ কাটা দেখি না। সত্য কথা কইলাম। আমি এই আপনাদের এলাকায় 19 বছর 20 বছর হয়ে গেল এই কসবার রাস্তায়। তো ওনার কারণে আজকে রসুল বিদ্বেষী কেন হচ্ছে, একটা চমৎকার একটা তথ্য আমি মনে হইলে মাঝে মাঝে বলি। এটা শোনেন নাই মনে হয় কারো কাছে। তথ্যটা হলো, ওনার কারণে আমার 20 কোটি টাকা লস হয়ে গেছে সফিউল্লাহ সাহেবের কারণে। যদি আমি পারি ওনার এই প্রতিশোধ কিন্তু আমি নেব। কারণ ওনার কারণে মানুষ সন্তানের কথা ভুলে যায়, ছেলে মাইরা গেছে ভুলিয়া যায়, কিন্তু টাকার শোক কিন্তু মানুষ সহসা ভুলে না। তাই সফিউল্লাহ সাহেবের কারণে আমার 20 কোটি টাকা শেষ। যদি পারি 20 কোটি টাকা আদায় করব, আর নাইলে ওনার একটা ক্ষতি আমি করব। কারণ ওনার কারণে আমার টাকা লস। শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত কইরা আল্লাহ যেদিন কইল ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাতে থাকার কোনো অধিকার তোমার নাই, বের হয়ে যাও, বের হয়ে যাও। কারণ বেয়াদবের উপায় নাই, গুনাহগারের চিন্তা নাই। বেয়াদবের জন্য ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেয়াদব জান্নাতে থাকতে পারবো না, বের হয়ে যাও। আর গুনাহগারের জন্য আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর কোরআন। বেয়াদবের জন্য কোরআনের আয়াত ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাক। বেয়াদবের জায়গা জান্নাতে নাই। আর গুনাহগারদের জন্য ঘোষণা ওয়াল্লাহু গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। গুনাহগারের জন্য সুবহানাল্লাহ, বেয়াদবের জন্য বের হয়ে যা, আমার জান্নাতে থাকার তোর কোনো অধিকার নাই, বেয়াদবের স্থান জান্নাতে নাই। বন্ধুরা রে আমার, শয়তান কয় আল্লাহ মানুষের খেতে মানুষ কামলা দিলে কিছু বিনিময় পায়। খেয়াল করেন আমার যুক্তিটা, খেয়াল করেন। আজকে মানুষ রসুল বিদ্বেষী বেশি কেন হচ্ছে, তার কারণটা কোথায়? বিশাল একটা কারণ এখানে। শয়তান বলতেছে আমি 9.5 লক্ষ বছর তোমার সেজদা দিলাম, 9.5 লক্ষটা বছর তোমার ইবাদত করলাম, আমি কি কিছু পাবো না? আল্লাহ কি চাস তুই? আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে ভালো খাই দিলাম, আর কি চাস? তোমার বান্দা বান্দিগুলো কুমন্ত্রণা দিয়া যদি আমি জাহান্নামে ঢুকাই জাহান্নামটা বইরা লাইতে পারি,
তাইলে কি আমার জান্নাতে নিবানি? আল্লাহকে বর্তালে নেব, তা বর্তা তো জীবনও পারবো না। আর কি আর একটা হইল, তোমার বান্দা বান্দিদের পশমের গোড়া দিয়া আমি যাতে মুহূর্তের মধ্যে বারবার ঢুকতে পারি আর বাইরেই তারি, আল্লাহকে এইটাও দিলাম। এখন শয়তানের চিন্তা কোথায় দেখেন, আমি শয়তানের 9.5 লক্ষ বছরের ইবাদত কোন কারণে নষ্ট হয়ে গেল? শয়তান চিন্তায় পড়ে গেল, জাহান্নামী সবচেয়ে বেশি কেমনে বানানো যাবে। আমার যেহেতু 9.5 লক্ষ বছরের ইবাদত টিকে নাই, নবীর সাথে বেয়াদবি করার কারণে, খেয়াল করেন, এখন ওই যে বলছে সফিউল্লাহ সাহেবের কারণে 20 কোটি টাকা লস, শয়তান তো বুঝে আলাইছে নবীর কারণে আমার ইবাদত শেষ। পয়েন্ট, নবীর কারণে আমার ইবাদত শেষ, আমি ইবাদতে বাধা বেশি দিব না। যেমন ইবাদতের বাধার কথা মনে হয়, এক হুজুরের ইবলিস যে ফজরের সময় ডাকে, হুজুর নামাজের সময় চড়েন, হুজুর কয় হু আর ইউ, তুমি কে? শয়তানে কয় আই এম ইবলিস। নাউজুবিল্লাহ কোন। হুজুরে কয় ইবলিসের কাম হইল নামাজ কাজা করে না, তুই আমারে ডাকস কেন? কয় কারণ আছে হুজুর। সুবহানাল্লাহ কোন। কারণ আছে। কয় কি কারণ রে? শুনবে রে বকলারা, শুনবা? শয়তান কয় নামাজের রক্ত হুজুর ওঠেন। শয়তানে কিতাবের মধ্যে দেখলাম, কিতাব আমার বাসায় আছে, শয়তানে যখন ডাক দিছে হুজুরে কয় কি ব্যাপার, তুমি শয়তান হইয়া আমারে নামাজে ডাকো? কারণ আছে। কয় গত 2 মাস আগে বা 6 মাস আগে আপনার আর একদিন ফজরের নামাজ আমি কাজা করাইছিলাম। তারপরে কি হয়েছে? ফজরের নামাজ কাজা করানোর পরে বেলা ওঠার পরে যখন আপনি জাগছেন, জাগা উজু কইরা ফজরের নামাজটা পড়িরা আপনি এমনভাবে আল্লাহর দরবারে কান্না শুরু করছেন, সামিয়ুম বাহাসের নাম তোমার হো আল্লাহ, ও আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ কাদির গাফার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। হুজুর আপনার নামাজটা কাজা করানোর পরে আপনি বেলা ওঠার পরে যখন উঠা নামাজটা পড়া এমনভাবে কান্না শুরু করছেন, আমি শয়তান তো কোনোদিন আপনাকে ভালো চাই না। কি হয়েছে কদিহি? কয় নামাজ আমি আপনারা ডাকছি, এটা কারণ আছে না? কয় কারণ কি? কারণ হইল আপনি সেই দিন এমন কান্দা কাঁদছেন নামাজটা কাজা হওয়ার কারণে, কান্দার কারণে একক তো নামাজের বদলালে 70 রক্ত ফজরের সওয়াব দিয়া দিছে আপনারে। আমি তো বেশি পান এইটা তো চাই না হুজুর, আপনি এককটাই পান, আর নামাজ কাজা করাইতাম না। সুবহানাল্লাহ কইবেন না? চিন্তা করতে পেরেছেন কত বড় বেয়াদব? কয় একক তো কাজা করাই আমার শিক্ষা হয়ে গেছে, 70 রক্ত দিয়ে দিছে আল্লাহ আপনার কান্দার চড়ে। তা আমি তো চাই না আপনি বেশি পান, এই জন্য এককটি পান, এইটাই আমি চাই, এইটাই বালা। ইবলিসে চিন্তা করল কোন কারণে আমি জান্নাত থেকে আউট, কোন কারণে আমার 9.5 লক্ষ বছরের ইবাদত শেষ, কোন কারণে আমার ইবাদত টিকলো না? কেন? নবীর সাথে বেয়াদবি করার কারণে। আমি শয়তান ইবাদতে বাধা দিব না। বাবারা পয়েন্ট মনে রাখো বাবারা, আমি শয়তান ইবাদতে বাধা দিব না, কিন্তু নবীর সাথে বেয়াদবিতে আমি অনুপ্রেরণা দিব। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমার বুঝ হয়ে গেছে
9.5 লক্ষ বছরের আবাদত মাত্র 2-3 সেকেন্ড বেয়াদবি করছি নবী রাসূলের সাথে, আমারটা শেষ। এরা যত আবাদত করে করুক, আমি আবাদতে বাধা দিব না। নবীর সাথে বেয়াদবিতে আমি অনুপ্রেরণা দিব, কারণ আমি জানি নবীর সাথে বেয়াদবি করলেই তার আর আবাদত থাকবো না। তো আবাদত না থাকলে তো জাহান্নামী বেশি হইব। পয়েন্টটা মনে রাখবেন। এই জন্য আজকে নবী বিদ্বেষী মানুষ বেশি হচ্ছে, ঠিক ঠিক। রসুল বিদ্বেষী বেশি হচ্ছে। কারণ কেন? যে আবাদত তো টিকবো না যদি নবীর সাথে বেয়াদবি করাইতে পারি। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পয়েন্টটা মনে রাখতে পারলে অনেক দিক থেকে আপনি সেফে থাকতে পারবেন। কারণ এই শয়তানের পলিসি হইল নবী বিদ্বেষী বানানো। কারণ নবীর সাথে বেয়াদবি করাইতে পারলে যত বেড়ায় যত আবাদত করুক ওই আবাদত থাকবো না। এইটা শয়তান শিক্ষা গ্রহণ কইরা আসে। বন্ধুরা রে আমার, বাবা জিরা রে আমার, ওই মায়ার নবী রহমাতুল আলামিন জবান মোবারকে বললেন, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা। আমি রাসূল, ওই যে মুসলিম শরীফের হাদিস, আমি নূরের নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত কিছু দেখছি, আমি আমার নূরের নবী জবান মোবারকে বললেন, আমি যত দূর পর্যন্ত দেখছি দেখে আমার উম্মতের পরিধি, আমার উম্মতের প্রচার প্রসার ততদিন পর্যন্ত, আমার উম্মতের মুলক, আমার উম্মতের রাজত্ব ততদূর পর্যন্ত অতি তাড়াতাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নূরের নবী জবান মোবারকে আর একটা কথা বললেন, ওয়াতুতিল কাংসাইনে, ওয়াতিতুল কাংসাইনে। আমার নূরের নবী জবান মোবারকে বললেন, আমার আল্লাহ আমি নূরের নবীকে 2টা ধন ভাণ্ডার দান করেছেন। কয়টা? কয়টা? আমার নূরের নবীকে আমার আল্লাহ আমাকে 2টা ধন ভাণ্ডার দান করেছেন। একটা ধন ভাণ্ডার হলো আল আহমার, একটা ধন ভাণ্ডারের কালার হলো লাল, আল আবিয়াদ, আর একটা ধন ভাণ্ডারের কালার হইল সাদা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা রাত্রে বেশি হয়ে গেছে না? 3টা বাজতেছে। আমি বড় খুশি, অনেক বেশি খুশি। কারণ এই রাত্রে কিন্তু মানুষ কোরআন হাদিস এই রাত্রে শোনে না। অন্তত এই রাত্রে অন্তত কোরআন হাদিস মানুষ শোনে না। এই রাত্রে হইল একটু কিচ্ছা কইতেব, কোরআন হাদিসের মাধ্যমে একটি কিচ্ছা আছে না, ঘটনা বলতে হবে। এরপরে জিকির আমার ছোট ভাই করায়, আমার ভাতিজা শেখ সাদ আবদুল্লাহ করায়, মুরাদ চৌধুরী করায়। হ্যাঁ, এইটার সময় হইল এখন। কিন্তু এই সময়টা আপনারা আমারে এইরকম মহব্বতে কোরআন হাদিস শোনানোর জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। এই শুকরিয়া কিন্তু আমি কোনোদিন শেষ করতে পারবো না। আপনারা এতটুকু বুঝিয়ে দিয়েছেন আমাকে, এতটুকু আমাকে বুঝাইলেন যে হুজুর শুধু ওয়াজ, নাত শরীফ, জিকির আজকারেই মজা না, কোরআন হাদিসও মজা আছে। এটা আজকে আপনারা আমাকে ফয়জিয়া দরবার শরীফে আমাকে বুঝাইলেন, আমি বুঝতে পেরেছি। আল্লাহ রে বন্ধুরা রে আমার, আরো অনেক বক্তা আছে। আমার বড় ভাই ভাইস প্রিন্সিপাল হুজুর কাসেম হুজুর কাবলা আসছেন, আমার ভাতিজা আসছেন শেখ সাদি আবদুল্লাহ। ভাতিজার কাম ভাতিজার মতো, চাচার কাম কি ঠিক আছে না? কথা আমার ঠিক আছে না? ছোট ভাইয়ের কাম ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের কাম বড় ভাইয়ের মতো, ঠিক কিনা রে বাবা? আমি হইলাম চাচা, আর আমার শেখ সাদি আবদুল্লাহ হইল আমার ভাতিজা। আমি হইলাম আবার ছোট ভাই,
ভাইস প্রিন্সিপাল হুজুর হইলাম আর বড় ভাই। আমার কাম আমি করে গেলাম, আমার বড় ভাইয়ের কাম আমার বড় ভাই করবে। ওরে দুনিয়ার মানুষ, ওরে আমার ফয়েজিয়া দরবারের পাগল বাবারা, মায়েরা, আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে রসুল চিনার জন্য আরো মজার কিছু কথা আমার নূরের নবী শিখিয়ে গেছেন, জানিয়ে গেছেন। আমার নূরের নবী কয় ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال إن الإيمان لا يسير إلى المدينة। আমার নূরের নবী জবান মোবারকে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলে দিলেন, উম্মতেরে আমারে চিনতে চাইলে আমার মদিনা চিনলেই তোমরা আমারে চিনতে পারবা। দেখো মদিনার ব্যাপারে আমি নূরের নবী কি বলেছি। আমার নূরের নবী বুখারী মুসলিমের হাদিস আমার মায়ার নবী জবান মোবারকে বললেন, ওয়ালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ইমানদার পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ইমানদার পৃথিবীর যেখানেরই হোক না কেন, আমার মায়ার নবী কয় ইমানদারের মন, ইমানদারের দিল, ইমানদারের অন্তর সব সময় মদিনায় পড়ে থাকবে। ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। বুখারী মুসলিম। ইমানদারের অন্তরটা সে যেখানেই থাকুক তার অন্তরটা সব সময় মদিনায় পড়ে থাকবে। আমার ছোট্ট ভাই একটা লেখা পড়েছে, একটা আবদার, মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা বাইরে। আমার বড় ভাই আসতেছে, বড় ভাই ছোট ভাইয়ের খেলা আজকে এই মাহফিলে, ঠিক নি? ভাইজান আসছে, যার কথা আমি বলে শেষ করতে পারি নাই, ভাই চলে আসছে। সেটা হলো হাদিসটা শেষ করে লই। নূরের নবী সাপ দিয়ে উদাহরণ দিলেন, বুখারী মুসলিম। কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্ত যেখানেই থাকুক, সাপ যদি খানা খাওয়ার জন্য অনেক দূরেও চলে যায়, ওর যতক্ষণ গর্তে না আসে ততক্ষণ তার মনটা গর্তেই পড়ে থাকে। আর মদিনার পাগল পাগলেরা হবে না কেন? ওয়াকাল আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা জাআল দুইফাই বিল মাদিনা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বললেন যে আল্লাহ তুমি মক্কায় যত নিয়ামত দিয়েছ, মক্কায় যত বরকত দিয়েছ, আমি রসুলের মদিনায় তার দ্বিগুণ বরকত দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ওমর দোয়া করলেন আল্লাহর কাছে, বুখারীর হাদিস। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আমি ওমরকে তুমি শাহাদাতের মর্যাদা দিও। ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আর যেদিন আমাকে মরণ দিবে, মরণের দিনটা যেন পৃথিবীর কোনো জায়গায় না হয়, আমার মরণের দিনটা যেন আমার রসুলের মদিনায় হয়। ভাইজান আসছেন, আমার বড় ভাই। শুধু ওই গজলটা পুরাটা না, একটু বলি, তাইলে আর বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বড় পানিতে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ঘোর তুফানে নূহ নবীর, ঘোর নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, তুই মাওলা তুই রে ও আউয়ালো আখেরে। ওই বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে। দোয়া ইউনুস উসিলাতে, দোয়া
লাতে তাহারে বাসাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির তুই মাওলা তুই রে ও আউয়াল আখির ওই মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি। মনসুরের বাপের ক্ষমতা আছে আনাল হক বলার? বলাইছে কি? আল্লাহ বলাই, আবার আল্লাহ শুলে সরায়। মনসুর আবার শুলে সরিয়ে হাসে। সুবহানাল্লাহ কর। মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি, মাওলা আনাল হক বলাইলি। শুলেতে চড়াইয়া তারে সুরে জগতকে দেখাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল তুই সালে জঙ্গের ঘরে তুমি দেখাইলা প্রতাপ মাওলা দেখাইলা প্রতাপ। বাগদাদের জমিলে মাওলা বাগদাদের মাওলা কবর আযাব মাফ আল্লাহ তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল তুই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান। জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল বড়বের সাথে বেয়াদবি একটু হয়েছে, এটা ক্ষমা চেয়ে আমার বড় ভাইয়ের কাছে দোয়া চেয়ে মাদ্রাসার জন্য আর একটা জায়গা নিচ্ছি। আল্লাহ এখন আল্লাহ দিলে 9 কাঠার মতো হয়ে গেছে। ঢাকা শহরে 9 কাঠা অনেক না, আরও দোয়া চেয়ে গেলাম। ছোটো ভাই যেহেতু এই লাইনে আছে, সবার কাছে দোয়া আছে, ছোটো ভাইয়ের কাছে দোয়া আছে, বড় ভাইয়ের কাছে দোয়া আছে। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।